আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তাহলে কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? কেননা যেভাবে আওয়ামী লীগ একটা ইস্যু আসার পরে আরেকটা ইস্যু দিয়ে সেই ইস্যুটা ঢেকে ফেলতো, ঠিক সেই কাজটি করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। যেমন হচ্ছে, শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল বিতর্কিত দুজন উপদেষ্টাকে বাতিল করার জন্য, কিন্তু সেই জায়গায় নাহিদকে নিয়ে তখন তারা এই টপিকটা অন্যদিকে মোড় নিয়ে উই আর নাহিদ বলে যেই পোস্টটা দিয়ে তারা ওই টপিকটাকে দূর করে দেয় এবং তারা ইস্যুটা দূরে সরিয়ে ফেলে। কিন্তু আমাদের মূলত চাওয়া ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা প্যানেল থেকে দূর করে দেওয়া এবং বশিরকে উপদেষ্টা প্যানেল থেকে দূর করে দেওয়া। কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা নিজেদের ইগোর কারণে, যেটা আসলে আমরা গত সরকারের শেখ হাসিনার কাছে দেখেছিলাম, সে একটা ইস্যু আসলে আরেকটা ইস্যু দিয়ে ঢেকে দিত এবং নিজে যা করতো সেটাই মনে করতো বেস্ট, এবং তার মধ্যে একটা ইগো কাজ করতো। বর্তমান সরকারের মধ্যে এরকম একটা ইগো কাজ করতেছে, বোঝা যাচ্ছে। সো এইরকম যদি হয় অবস্থা, আসলে আমরা এই দেশকে স্বাধীন করে লাভ কী হলো? এটা তো আসলেই শহীদের রক্তের সাথে বেইমানি। এত শহীদের রক্তের সাথে বেইমানি করাটা কি উচিত হচ্ছে এই উপদেষ্টাদের? এবং তারা কিভাবে এরকম একটা অন্যায় কাজ করে যাচ্ছে? কেন তারা এইভাবে অহংকারী হয়ে উঠতেছে? অহংকার আসলে পতনের মূল। সুতরাং তাদেরকে অবশ্যই বোঝা উচিত এবং শহীদদের রক্তের মূল্য যে কতটুকু সেটাও অনুভব করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।